রজব তাইফ এরদোগান এই গ্রেট ম্যানকে চিনে না এমন মানুষ পুরো পৃথিবীতে পাওয়া রীতিমতো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে আমেরিকার নব প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুরস্কের এরদোগান এই দুজনের মধ্যে কে বেশি জনপ্রিয়, তাহলে আমি চোখ বন্ধ করে এরদোগানের পক্ষে বাজি ধরব। এবং সত্যি ভোটাভুটি হলে এরদোগান যে বিপুল ভোটে জয়ী হবে সেটা আমি হলফ করে বলতে পারি। তুরস্কের সামরিক শক্তি বর্তমান সময়ে আমেরিকা, রাশিয়া সহ পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে শুধু তুরস্ক নয়, ইরান, পাকিস্তান, সৌদি আরব সহ একাধিক শক্তিধর মুসলিম রাষ্ট্র রয়েছে যারা পুরো পৃথিবীতে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে। দর্শক, আজকের ভিডিওতে এমনই প্রভাবশালী 6টি মুসলিম শক্তিধর রাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। এরদোগান যেমন মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে আছেন, ঠিক তেমনিভাবে মোহাম্মদ বিন সালমান যে মুসলিম বিশ্বের কাছে অন্যতম ঘৃণার পাত্র হয়ে আছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে বিন সালমানের সৌদি আরব কিন্তু মুসলিম বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র। চলুন একে একে জেনে নেই কোন মুসলিম দেশ সামরিক দিক দিয়ে কতটা শক্তিশালী এবং তাদের সামরিক সক্ষমতা কেমন। ইন্দোনেশিয়া তালিকায় 6 নম্বরে আছে জনসংখ্যায় বিশ্বের সবথেকে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। 8 সাগর এবং 2 মহাসাগর জুড়ে বিস্তৃত বিশাল দেশ ইন্দোনেশিয়া। ভৌগোলিক কারণে সামরিক এবং বাণিজ্যিক সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। গ্লোবাল ফায়ার পাওয়ার 2020 সালের র্যাঙ্কিং অনুযায়ী ইসরায়েল, কানাডা কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশকে পিছনে ফেলে ইন্দোনেশিয়ার অবস্থান 16তমতে। 4 লাখ অ্যাক্টিভ এবং 4 লাখ রিজার্ভ মিলে ইন্দোনেশিয়ার কাছে মোট সৈন্য সংখ্যা আছে 8 লাখের উপরে। ইন্দোনেশিয়ার প্রধান ট্যাঙ্কগুলো হচ্ছে জার্মানের তৈরি লিওপার্ড 2 মেল ব্যাটেল ট্যাঙ্ক। বিমান বাহিনীতে থাকা প্রধান ফাইটার বিমানগুলো হচ্ছে SU-30 এবং SU-27 এবং আমেরিকার তৈরি F-16 ফ্যালকন। অ্যাটাক হেলিকপ্টার হিসেবে রাশিয়ার তৈরি Mi-35। এক কথায় ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী রাশিয়া, ইউরোপ এবং আমেরিকার ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত। সৌদি তালিকায় 5ম স্থানে আছে মোহাম্মদ বিন সালমানের সৌদি আরব। মুসলিম বিশ্বের মধ্যে সৌদি আরবের সামরিক বাজেট সবথেকে বেশি। আমেরিকা এবং চীনের পরে সৌদি আরবের সর্বোচ্চ 100 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে সামরিক বাহিনীর পিছনে, যার কারণে তাদের কাছে বিপুল সংখ্যক আমেরিকান তৈরি শক্তিশালী M1 আব্রাম এবং M60 প্যাটন এবং ফ্রান্সের AMX-30 ট্যাঙ্ক রয়েছে। বিমান বাহিনীতেও ইউরোফাইটার, টাইফুন, F-15 ঈগল এবং টর্নেডোর মতো অত্যাধুনিক বিমান রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন কুকর্মের কারণে মুসলিম বিশ্বের কাছে সৌদি সরকার বেশ সমালোচিত হচ্ছে। পাকিস্তান তালিকার 4র্থ স্থানে আছে ইমরান খানের পাকিস্তান। পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। অ্যাক্টিভ এবং রিজার্ভ মিলে 12 লাখের উপরে সামরিক সদস্য নিয়ে পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহত্তম ফোর্স। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ট্যাঙ্কগুলো হচ্ছে আল খালিদ, আল জারার। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান ফাইটার হচ্ছে F-16 এবং F-17, মিরাজ 5 এবং মিরাজ 3। এর মধ্যে JF-17 চীন পাকিস্তান যৌথ প্রযুক্তিতে তৈরি। এছাড়াও রাশিয়ান Mi-24 এবং আমেরিকার কোবরা অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। পাকিস্তান নৌবাহিনীতে ফ্রান্স, চীন এবং ইতালির তৈরি 8টি সাবমেরিন রয়েছে। তুরস্ক, ইরান এবং সৌদি আরব সহ সকল প্রভাবশালী মুসলিম দেশগুলোর সাথে পাকিস্তান শক্ত সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক রাখে। মিশর তালিকায় 3য় অবস্থানে আছে মোহাম্মদ মুরসির মিশর। গ্লোবাল ফায়ার পাওয়ার 2020 সালের র্যাঙ্কিংয়ে মিশর হচ্ছে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্র। মিশরের মালিকানায় থাকা সুয়েজ খাল বন্ধ করে দিলে গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য মুহূর্তেই ধসে পড়বে। প্রায় 8 লাখ সৈন্য নিয়ে মিশর বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক বহর। তাদের সেনাবাহিনীতে 1350 আমেরিকান M আব্রাম থাকা সত্ত্বেও রাশিয়ার কাছে 500 T-90 ট্যাঙ্ক অর্ডার করেছে। এছাড়াও প্রায় 3500 আমেরিকান M60 প্যাটন এবং রাশিয়ার T-80 এবং T-62 এবং নিজ দেশে উৎপাদিত রামেসিস 2 ট্যাঙ্ক রয়েছে। মিশরের বিমান বাহিনীতেও বর্তমান রাফাল MiG-29 এবং F-16 ফাইটার রয়েছে। মিশরের কাছে 2টি হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ এবং 8টি সাবমেরিন এবং 14টি ফ্রিগেট এবং কারভেট রয়েছে। প্রাচীনকাল থেকেই এ পর্যন্ত সবসময় ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা 3 মহাদেশের কেন্দ্রস্থল মিশর সামরিক অঙ্গনে বড় একটা ফ্যাক্টর। ইরান
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ইরান। বর্তমান সামরিক অঙ্গন এবং বিশ্ব রাজনীতিতে সব থেকে হট টপিক ইরান, কেননা সুপার পাওয়ার আমেরিকার মতো দেশের সাথে সরাসরি যুদ্ধে প্রস্তুত তারা। ব্রিটেনের মতো দেশে জাহাজ অ্যাটাক করার মতো সাহস তাদের বুকে। বর্তমানে অ্যাক্টিভ এবং রিজার্ভ মিলে 10 লাখ সৈন্য আছে ইরানের হাতে। ইরানের প্রধান ট্যাঙ্ক হিসেবে নিজ দেশেই উৎপাদিত করায় এবং জুলফিকার ছাড়াও ব্রিটেনের চিফ টেম, আমেরিকার প্যাটন এবং রাশিয়ার T-72 ট্যাঙ্ক রয়েছে। ইরানের বিমান বাহিনীতেও আমেরিকান F-14 টমক্যাট এবং রাশিয়ার MiG-25-29 পাশাপাশি নিজ দেশে উৎপাদিত কালচার রয়েছে। ইরানের নৌবাহিনীতেও বিপুল সংখ্যক সাবমেরিনের পাশাপাশি ফ্রিগেট এবং দুর্ধর্ষ মিসাইল বোট রয়েছে। ইরানের দাবি এগুলো আমেরিকার নৌবহরকে ডুবিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। তবে ইরানের মূল শক্তিধর জায়গাটা হচ্ছে তাদের ব্যালিস্টিক মিসাইল। এগুলো নিক্ষেপ করলে কয়েক মিনিটেই ইসরায়েলে হামলা করা সম্ভব, যা পশ্চিমাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। তুরস্ক তালিকার শীর্ষে আছে এরদোগানের তুরস্ক। দীর্ঘ কয়েকশো বছর ধরে তুরস্ক কেন্দ্রিক উসমানীয় বা অটোমান সাম্রাজ্য ছিল মুসলিম বিশ্বের অভিভাবক। তুরস্ক আবারও সেই জায়গায় যেতে মরি হয়ে উঠেছে। মুসলিম দেশগুলোর মধ্যে বর্তমান তুরস্ক সবথেকে বেশি অস্ত্র উৎপাদন করে। তুরস্কের উৎপাদিত আলটাই ট্যাঙ্ক বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও F-16 বিমানের অন্যতম প্রধান উৎপাদনকারীও তুরস্ক। পাশাপাশি মিসাইল শিল্পেও তুরস্ক ক্রমাগত এগিয়ে চলছে। তবে বর্তমানে তুরস্কের শ্রেষ্ঠত্বের জায়গা হচ্ছে তাদের তৈরি ড্রোনগুলো। ভৌগোলিকভাবে তুরস্কের বিশাল প্রভাব রয়েছে। পূর্ব ইউরোপ এবং রাশিয়া প্রবেশদ্বার বসফরাস প্রণালী তুরস্কের ইস্তাম্বুল শহরের মধ্য দিয়ে এগিয়েছে। ফলে ব্ল্যাক সি এবং ভূমধ্যসাগরে তুরস্কের বড় ধরনের প্রভাব রয়েছে। এছাড়াও মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রায় সবগুলো দেশের সাথেই তুরস্কের সুসম্পর্ক রয়েছে। প্রিয় দর্শক, সব মিলিয়ে বলা যায় মুসলিম দেশগুলোর সামরিক শক্তি নেহাত কম না, কিন্তু মুসলিমদের জন্য সবথেকে বড় সমস্যা হচ্ছে ঐক্যের অভাব। আলোচিত দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে জাতিগতভাবে মুসলিমরা কতটা শক্তিশালী হবে বলে আপনি মনে করেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।